আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ, প্রান্তিক প্রকাশনী রণজিৎ গড়াং, অনুশীলনী 4 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আজকের আলোচনা। তোমাদের অনুশীলনীর প্রশ্ন উত্তর শুরু হচ্ছে পেজ নাম্বার 69 থেকে। তো চলো প্রথমে আমাদের 30খানা এমসিকিউ আছে, দেখে নিই। 1 নম্বরের প্রশ্ন, ভূ অভ্যন্তরে পরিচলন স্রোত প্রবাহের ধারণাটি করেন। উত্তর হচ্ছে অপশান গ লিখবে। হ্যাঁ, হোমস, হয় ওকার মদ উনতে হসন্ত আছে, হোমস। নেক্সট প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, গিরিজনী আলোড়নের প্রভাবে কোন পর্বত গঠিত হয়? তো উত্তর হচ্ছে অপশান ক লিখবে, হিমালয় পর্বত গঠিত হয়। নেক্সট হচ্ছে আমাদের 3 নম্বরের প্রশ্ন, ভূপৃষ্ঠে গিরিজনী আলোড়ন কাজ করে। উত্তর হচ্ছে অপশান ক লিখবে, সমান্তরালে। 4 প্রশ্ন দেখে নাও, অবরোহণ প্রক্রিয়ায় ভূমির, অপশান খ লিখবে, উচ্চতা কমে। নেক্সট দেখো 5, অসমতল ভূমি সমতল হওয়ার প্রক্রিয়া হলো। উত্তর হচ্ছে অপশান ঘ লিখবে, পর্যায়ন। হয়েছে। 6 নম্বরের প্রশ্ন, কোন পর্বতটি ভাঁজ খেয়ে সৃষ্ট? অপশান গ লিখবে, হিমালয়। 7 প্রশ্ন, অসংখ্য পর্বত একসাথে মিশলে তা হলো। উত্তর লিখবে অপশান ক লিখবে, পর্বত শৃঙ্খল। 8 প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বত হলো। অপশান ক লিখবে, আন্দিজ। 9 প্রশ্ন, পৃথিবীর উচ্চতম পর্বত হলো। এটারও উত্তর হচ্ছে অপশান ক লিখবে, হিমালয়। 10 প্রশ্ন, ভঙ্গিল পর্বতের সাথে কোন শব্দটি জড়িত? উত্তর হচ্ছে অপশান খ লিখবে, গিরিজনী। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের 11, পাত গাঠনিক তত্ত্বের জনক বলা হয়। অপশান ঘ লিখবে, পিচোকে। 12 নম্বরের প্রশ্ন, পৃথিবীতে প্রধান পাতের সংখ্যা। উত্তর হচ্ছে অপশান ক, 7টি। 13 নম্বরের প্রশ্ন, মহাসাগরের নিচে শৈলশিরা গঠিত হয়েছে। উত্তর হচ্ছে অপশান খ লিখবে, হ্যাঁ, অভিসারী পাত সীমানায়। 14, পৃথিবীর অধিকাংশ ভঙ্গিল পর্বত গড়ে উঠেছে। এটিও কিন্তু হবে অভিসারী, অপশান খ। 15 নম্বরের প্রশ্ন দেখে নাও, কোন নবীন ভঙ্গিল পর্বতটিতে আগ্নেয়গিরি দেখা যায়? উত্তর হচ্ছে 15 ঘ লিখবে, আন্দিজ। 16 নম্বরের প্রশ্ন, কোনটি প্রাচীন ভঙ্গিল পর্বত? উত্তর হচ্ছে অপশান ক লিখবে, অ্যাপেলেসিয়ান। 17 নম্বরের প্রশ্ন দেখে নাও, ইউরোপ এশিয়ার সীমান্তের উরাল পর্বত একটি। অপশান খ লিখবে, প্রাচীন ভঙ্গিল পর্বত। 18 নম্বরের প্রশ্ন, ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ হলো কোনটি? অপশান খ লিখবে, হ্যাঁ, স্ট্রোমলি। 19 নম্বরের প্রশ্ন,
মায়ানমারের পোপা কি ধরনের আগ্নেয়গিরি? অপশন ঘ লিখবে মৃত। 20 নম্বরের প্রশ্ন, ভারতের কোন উপত্যকাটি গ্রস্ত উপত্যকা? উত্তর হচ্ছে অপশন ঘ লিখবে নর্মদা উপত্যকা। 21 প্রশ্ন দেখে নাও, আরাবল্লী বর্তমানে ক্ষয়জাত পর্বত হলেও আগে ছিল? অপশন গ লিখবে ভঙ্গিল পর্বত। 22, নিম্নলিখিত কোনটি প্রাচীন ভঙ্গিল পর্বত নয় অথচ ক্ষয়জাত পর্বত? এর উত্তর করবে অপশন ঘ লিখবে মহাকাল। 23, ভারতের একমাত্র পর্বত বেষ্টিত মালভূমি হলো? অপশন ক লিখবে লাদাখ। 24 নম্বরের প্রশ্ন, সমপ্রায় ভূমির অনুচ্চ টিলাগুলি হলো? অপশন ক লিখবে মুনাডংক। 25 প্রশ্ন দেখে নাও, কোন সমভূমিতে লেগুন দেখা যায়? কয়েকটা লিখবে উপকূল সমভূমি। 26 নম্বরের প্রশ্ন, 26 নম্বরের প্রশ্ন দেখো, বৃহত্তম পাতটি হলো? উত্তর হচ্ছে অপশন ক লিখবে কিন্তু প্রশান্ত মহাসাগরীয় পাত। 27 দেখে নাও, প্লায়া হ্রদকে কেন্দ্র করে কোন ধরনের সমভূমি গড়ে ওঠে? এটার উত্তর করবে কয়েকটা লিখবে বাজাদা। নেক্সট প্রশ্ন হচ্ছে 28, পর্বতের পাদদেশের ভূমি হলো? অপশন ঘ লিখবে পিটমন্ট। 29, পশ্চিমবঙ্গের কোনটি পিটমন্ট সমভূমি? উত্তর হচ্ছে অপশন ক লিখবে তরাই ও ডুয়ার্স। 30 নম্বরের প্রশ্ন, ভারতের কোনটি লাভাশিলা গঠিত মালভূমি? উত্তর হচ্ছে অপশন ক লিখবে ডেকান ট্র্যাপ। এবার দেখো, সঠিক উত্তরটির পাশে সু এবং ভুল উত্তরটির পাশে অশুদ্ধ লিখতে হবে। তো 1 নম্বরের প্রশ্ন কি বলছে দেখো, যে আরোহণ প্রক্রিয়ায় উঁচু ভূমিভাগ নিচু হয়, তো এটা হচ্ছে ভুল অর্থাৎ ফলস, আমি এখানে ক্রস চিহ্ন দিলাম। 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, মালভূমির আকৃতি কতটা টেবিলের মতো? এটা একদম রাইট অ্যান্সার। 3, পাতগুলি এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, এটি একদম ভুল অ্যান্সার। 4 নম্বর দেখো, প্রাচীন ভঙ্গিল পর্বত ক্ষয় হয়ে সৃষ্ট ক্ষয়জাত পর্বতে ভাঁজ দেখা যেতে পারে, এটি একদম রাইট অ্যান্সার। 5, জাপানের মাউন্ট ফুজিয়ামা একটি সুপ্ত আগ্নেয়গিরি, এটিও একদম রাইট অ্যান্সার। 6, ডেকান ট্র্যাপ মালভূমি লাভা দ্বারা গঠিত, এটিও রাইট অ্যান্সার। 7, বদ্বীপ সমভূমি সূক্ষ্ম পলি দ্বারা গঠিত, এটিও রাইট অ্যান্সার। 8 প্রশ্ন, সমভূমি জনবসতি গড়ে ওঠা সহায়ক, এটিও রাইট অ্যান্সার। 9, হিমবাহ সমভূমি গড়ে ওঠে মোরেন সঞ্চয়ের ফলে, এটিও রাইট অ্যান্সার। 10 নম্বর দেখো, হিমবাহ সমভূমি উচ্চ অক্ষাংশে গড়ে ওঠে, এটিও রাইট অ্যান্সার। 11 নম্বরের প্রশ্ন, ডেকান ট্র্যাপ হলো ভারতের খনিজ ভান্ডার, এটিও রাইট অ্যান্সার। 12, ডেকান ট্র্যাপ মালভূমিতে বেলে পাথরের প্রাধান্য বেশি, এটি একদম ভুল অ্যান্সার। 13 দেখে নাও, বিদার অগ্নুদ্গম বিষয়টি ব্যবচ্ছিন্ন মালভূমির সাথে যুক্ত, এটি কিন্তু ভুল অ্যান্সার। দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 প্রশ্ন, ড্যাশ আলোড়নের প্রভাবে শিলায় ভাঁজ পড়ে, কি লিখবে এটা? গিরিজনি। 2 নম্বরের প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়া ড্যাশ নামেও পরিচিত, উত্তর দেখে নাও নগ্নি ভবন, উত্তরটা হবে, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন কি বলেছে, পৃথিবীর পাতগুলি অর্ধ তরল ড্যাশের ওপর ভেসে আছে, কি লিখবে? উত্তরটা অ্যাস্টেনোস্ফিয়ার, দেখে নাও উত্তরটি। 4 নম্বরের প্রশ্ন দেখো, পাত গাঠনিক তত্ত্বে পাত ও পাত গাঠনিক শব্দ দুটি প্রথম ব্যবহার করেন, উত্তর লিখবে জে উইলসন। 5 প্রশ্ন দেখে নাও, বর্তমানে যেখানে হিমালয় পর্বত রয়েছে পূর্বে সেখানে যে মহীখাতটি ছিল তার নাম হলো ড্যাশ, উত্তর কি লিখবে? টেথিস, টয় একার থয়সী দন্তেশ্ব, দেখে নাও উপরে লেখা রয়েছে। 6 নম্বরের প্রশ্ন, আগ্নেয় পর্বত প্রধানত ড্যাশ শিলা দিয়ে গঠিত,
উত্তর কি লিখবে? ব্যাসাল্ট শিলা দিয়ে গঠিত। 7 নম্বরের প্রশ্ন, মালভূমির অপর নাম হলো ড্যাশ, কি লিখবে? টেবিল ল্যান্ড। 8 প্রশ্ন দেখে নাও, ক্ষয়জাত পর্বত ইউরাল আগে ছিল ড্যাশ, উত্তর কি লিখবে? ভঙ্গিল পর্বত। 9, পৃথিবীর বৃহত্তম পর্বত বেষ্টিত মালভূমি হলো ড্যাশ, কি লিখবে? তিব্বত। 10 নম্বরের প্রশ্ন দেখে নাও, দুটি সমান্তরাল চ্যুতির বসে যাওয়া অংশকে ড্যাশ বলে, কি লিখবে? গ্রাবেন বলা হয়। স্তম্ভ মেলাও দেখে নাও, বাম পক্ষ এবং ডান পক্ষটা তোমরা ভালো করে দেখে নাও। লোয়েস সমভূমি, উত্তর লিখবে অপশান এটা চ হবে, হ্যাঁ আমি এখানে 1 লিখে দিলাম, চীন। 2 দেখো তুরানের নিম্ন সমভূমি, উত্তরটা করবে গ, অর্থাৎ এখানে আমি 2 লিখে দিলাম। 3 মোনাডং, এটা হবে কয়েকটা, আমি 3 লিখে দিলাম এখানটা, মোনাডং কয়েকটা হবে। 4 দেখে নাও ইনসেলবার্জ, ইনসেলবার্জ উঙারটা করবে, পেডিমেন্ট হবে, তাহলে এটা 4 করে দিলাম আমি। 5 দেখে নাও কানাডা উচ্চভূমি, এটা করবে তোমরা খ করবে, সিল্ট। তারপর 6টা দেখে নাও ময়দান ও মালনদ, এটা করবে ঘয়েরটা করবে, তাহলে এখানে আমি 6 লিখে দিলাম। হয়েছে? দেখো আজকের ভিডিওতে আমি এই অবধি রাখলাম, পরের পার্টে বাকি প্রশ্নের উত্তরগুলো আমি আপলোড করে দেবো। ঠিক আছে? তোমরা কোন কোন প্রকাশনীর বই পড়ছো কমেন্ট করে জানাও, তাহলে সেই প্রকাশনীর বইয়ের উত্তরগুলো আমি এইভাবে সলভ করে দেব। ঠিক আছে? যারা নবম শ্রেণীতে পড়াশোনা করছো, যদি তোমাদের নোটের প্রয়োজন হয়, প্রতিটি সাবজেক্টের নোট অধ্যায়ভিত্তিক সোমনাথদার কোচিং সেন্টার থেকে তোমরা সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। ঠিক আছে? ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।